আমি তাকে 10 বছর ধরে চিনি। এটাকে ইংরেজিতে কীভাবে বলবো? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কর্তা বা আমি কোনো ব্যক্তিকে চিনি 10 বছর ধরে, অর্থাৎ 10 বছর আগে আমাদের পরিচয় হয়েছিল, এখনও পর্যন্ত আমরা চিনি তাকে। তাহলে অতীতকালে কোনো একটি কাজ শুরু হয়েছিল, বর্তমানেও সেই কাজটি চলছে। এটির ক্ষেত্রে আমরা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি, যার ফর্মুলা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, তারপরে বিন, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, এই ফর্মুলায় আমরা এটাকে ইংরেজি করি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি আমি তাকে 10 বছর ধরে চিনি বা জানি। তাহলে আমি এর ইংরেজি হচ্ছে আই। এখানকার সূত্র অনুযায়ী বলতে হবে হ্যাভ বিন, আই হ্যাভ বিন। চেনা বা জানা এর ইংরেজি হচ্ছে নো। তাহলে নোয়িং, KNOWING, আই হ্যাভ বিন নোয়িং তাকে ইংরেজি হচ্ছে হিম। এবার 10 বছর ধরে টাইম অফ ডিউরেশন বোঝাতে হবে ফর 10 ইয়ার্স। কিন্তু এই বাক্যটি ভুল, এটি ভুল বাক্য। কারণ এই আই হ্যাভ বিন নোয়িং, এই নোয়িং হয় না। নো একটি স্ট্যাটিভ ভার্ব কোনগুলো? যে ভার্বগুলো মেন্টাল অবস্থা বোঝায়, কোনো অ্যাকশন বোঝাচ্ছে না, কাজ করা বোঝাচ্ছে না। এই স্ট্যাটিভ ভার্বের ক্ষেত্রে আইএনজি হয় না। সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব। কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, যার ফর্মুলা হ্যাজ অথবা হ্যাভ প্লাস V3, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। এক্ষেত্রে সঠিক ইংরেজিটি হবে আই হ্যাভ। নোয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন, KNOWN, আই হ্যাভ নোন। বাকি অংশটি সঠিক থাকবে হিম। ফর 10 ইয়ার্স, অর্থাৎ আই হ্যাভ নোন হিম ফর 10 ইয়ার্স, আমি তাকে 10 বছর ধরে চিনি। একই রকমভাবে দেখুন, সে আমাকে 5 বছর ধরে ভালোবাসে। এখানে ভালোবাসা এর ইংরেজি হচ্ছে লাভ। এই লাভ এটিও একটি স্ট্যাটিভ ভার্ব। আর স্ট্যাটিভ ভার্বের ক্ষেত্রে লাভিং, LOVING, লাভিং কিন্তু বললে হবে না, শুধু এর V3 ফর্ম লাভড বলতে হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লাভড। এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করে বলবো সে আমাকে 5 বছর ধরে ভালোবাসে। সে এর ইংরেজি হচ্ছে হি, ভালোবাসে হ্যাজ। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হ্যাজ হয়েছে। লাভড, LOVED, লাভড। আমাকে ইংরেজি হচ্ছে মি। হি হ্যাজ লাভড মি ফর 5 বছর, 5 ইয়ার্স। হি হ্যাজ লাভড মি ফর 5 ইয়ার্স, অর্থাৎ সে আমাকে 5 বছর ধরে ভালোবাসে। এবার আরেকটি বাক্য দেখুন, ছেলেটি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। অপেক্ষা করা এটা হচ্ছে ওয়েট। এই ওয়েট কিন্তু অ্যাকশন ভার্ব। এক্ষেত্রে আমরা ওয়েটিং বলতে পারি বা বলবো। তাহলে 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে মানে 2 ঘন্টা আগে থেকে সে অপেক্ষা করা শুরু করেছিল, এখনও করছে। এই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব, যার ফর্মুলা সাবজেক্ট হ্যাজ, হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে ছেলেটি এর ইংরেজি হচ্ছে দি বয়। এই ওয়েটের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে হ্যাজ বিন ওয়েটিং। যেহেতু দি বয় একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য আমরা বলবো হ্যাজ, এবং এর সঙ্গে হবে বিন, ভার্ব প্লাস আইএনজি, বিন ওয়েটিং।
এবার 2 ঘন্টা ধরে ফর 2 আওয়ার্স। দি বয় হ্যাজ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স, অর্থাৎ ছেলেটি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে। লোকটি সকাল থেকে কাজ করছে। একই রকমভাবে কাজ করা, ওয়ার্ক, এর আমরা এটি কিন্তু অ্যাকশন ভার্ব বা ডাইনামিক ভার্ব, এর কিন্তু ওয়ার্কিং বা ভার্বের সঙ্গে আইএনজি করা যায়। সুতরাং এক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। একই ফর্মুলায় আগের মতো ছেলেটি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে, এর মতোই এটিকেও বলতে হবে লোকটি। সাবজেক্ট হচ্ছে লোকটি, দ্য ম্যান। দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য এটা বলবো হ্যাজ। তারপরে বিন বিন BEEN বিন ওয়ার্কিং WORKING ওয়ার্কিং সকাল থেকে। এবার দেখুন ধরে নেই, থেকে আছে, সকাল থেকে। থেকে ইংরাজি এখানে আমরা বলবো সিন্স। যখন অ্যামাউন্ট অফ টাইম থাকে তখন বলবো ফর 2 আওয়ার্স, আর যখন থেকে বলবো তখন বলবো সিন্স, সকাল, মর্নিং MORNING সিন্স মর্নিং। দ্য ম্যান হ্যাজ বিন ওয়েটিং সিন্স, দি ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। লোকটি সকাল থেকে কাজ করছে। তাহলে আমরা শিখলাম যদি স্ট্যাটিক ভার্ব হয়, নো, বিলিভ, লাভ, এগুলো স্ট্যাটিক ভার্ব, এইগুলোর ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যার ফর্মুলা হ্যাজ, হ্যাভ অর V3। এবং যদি অ্যাকশন ভার্ব থাকে সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার ফর্মুলা সাবজেক্ট হ্যাজ হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস ING।